প্রধানমন্ত্রী ঘুমোচ্ছে, কিন্তু মানুষ জেগে আছে। আরো 20 কোটিকে বলতে চাই, আপনার কাজ রাজধর্ম পালন করা। আপনি পুলিশ প্রশাসনকে দিয়ে যেভাবে মানুষ নিধন করছেন, এর দায় আপনাকে নিতে হবে। আমরা আবু সিদ্দিকী হালদার এবং মন্ডল এবং এই সমস্ত গণপিটুনির বিচার আমরা চাই। এই বিচারের দায় যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে, আইনি লড়াই যেমন আমরা লড়বো, তেমনি আমরা পথের লড়াইও জাগ্রত রাখবো। জনগণ শেষ কথা বলে, ইতিহাস বিশ্বের ইতিহাস বলে, জনগণকে পুলিশ মিলিটারি দিয়ে দমিয়ে রাখা যায় না, কোনদিন চায়নি। প্রকৃত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পশ্চিমবঙ্গের মাটিতে গরিব শ্রমজীবী মানুষের মুখপত্র হয়ে আমাদের চেয়ারম্যান ভাইজান নওশাদ সিদ্দিকী যেমন বিধানসভায় লড়াই দিচ্ছেন, আমরা যেমন আইনি দিচ্ছি, তেমনি রাস্তায় থেকে আমাদের প্রচারের ভাষা আমরা উচ্চারিত করব। আগামী দিনে এই বন্ধে ছড়িয়ে দিতে হবে। তৈরি আছেন তো? ধন্যবাদ সবাইকে, সংগ্রামী অভিনন্দন। আপনারা বসে পড়ুন, সামনেটা ছেড়ে দেন, সেখানে ছেড়ে দেন মিডিয়া বন্ধুদের জন্য। পেছন দিক থেকে বাসগুলো যাতে বেরিয়ে যেতে পারে, বাসটা যাতে এই স্ট্যান্ডের বাসগুলো ভারতে পারে 3 নম্বর রো দিয়ে, তার ব্যবস্থা প্রশাসন মোরা করছে। আমাদের যারা যারা এসেছেন সহযোগিতা করবেন। এখানে 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 পিছিয়ে যেতে হবে। আরাম আরাম, আপনি জানতো তোমরা এদিকে চলে আসো। ওখানে কি করছো? মানে কোথায় আছো? কি করছো ওখানে? ওখানে চলে যাও, ওখানে যাও। পিছিয়ে যাও তো, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। এদিক থেকে যারা আছে এদিক থেকে আপনারা একটু পিছিয়ে যাবেন। এই ধারটা খালি রাখবেন, এই ধারটা খালি রাখবেন। তিনটে গাড়ি 10 ফুট এগিয়ে যায়, আপনারা কেউ এগিয়ে আসবেন না ভাই, কেউ এগিয়ে আসবেন না, কেউ আগে আসবেন না, আপনারা ওখানে থাকবেন। কিন্তু হাতে হাত ধরে নাও তো ভাই, কেউ না এগিয়ে আসেন। তিনটে গাড়িটা এগিয়ে নাও তো। গাড়ি ড্রাইভারকে বলুন একটু আগাতে। যারা ওই ব্যারিকেডের উপরে উঠেছো ভাই, নেমে বসো। আমাদের জিনিস ভাই, ওকে দুর্বল করো না। ব্যারিকেড থেকে নেমে বসো, ব্যারিকেড থেকে নেমে বসো, ব্যারিকেড থেকে নামাও সব কটা। এখানে কেউ আসবেন না। আচ্ছা, আপনারা এবার একটু বসে যান তো ভাই এখানে। এখন আপনাদের মধ্যে বক্তব্য দেবে কোথায় গেছে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়।
ভাই সামনে একটু বসে যান, আরো পিছনে যারা বসে যান তারা দেখতে পাচ্ছে না। আচ্ছা সবাই বসে যান। আপনারা জানেন যে সারা রাজ্যব্যাপী 2021 সালের বিধানসভা নির্বাচনের পর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আর পুলিশ প্রশাসনের একটা অংশের নেতৃত্বে আমাদের আইএসএফ এর কর্মীদের উপর যে অত্যাচার নামিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, আপনি ভেবেছিলেন আমাদেরকে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে আইএসএফকে রক্ষা যাবে, আমাদেরকে রক্ষা যাবে না। যত মারবে আইএসএফ তত পারবে। 2023 সালে আমাদেরকে রোখার চেষ্টা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেও বুঝেছিলেন, বাঘের বাচ্চাকে 42 দিন জেলে কাটিয়েছিলেন, আইএসএফকে রোখা যায়নি। আমাদের লড়াই 99 জন, এই 99 জন সিদ্দিকী একাই কাফি। এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে। আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে। আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে, তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে। আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন প্রতিবাদী কণ্ঠ, স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন, আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। আপনি শওকত মোল্লাদের, শাহজাহান শেখের যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছেন যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে। অনেকে অনেক কথা বলছেন, আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে। আবু সিদ্দিকীর বিচার চাই, হোসেন মন্ডলের বিচার চাই, বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছেন। আমরা বলতে চাইছি 2007 সাল পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য গগনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছি রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক চৌধুরীর মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল, পাপি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন। সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবন্ত সিং এখনো আপনার কর্মরত আছে, জ্ঞানবন্ত সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজবানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন না। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন, সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন। আমরা আপনাকে বলতে চাই, আজকে শুধু আপনি টেলার দেখলে, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে, আমাদেরকে জেলে আটকে রেখে, আমার চেয়ারম্যান বলেছে 42 দিন কেন, আপনি 420 দিন আটকে রাখুন, আইএসএফ কে দমানো যাবে না। বলতে চাইছি, গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আমাদের আস্থা আছে, কোর্টের উপর আমাদের আস্থা আছে। পুলিশ প্রশাসনকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন। আবার যদি আমার আইএসএফ এর একটা কর্মীর লাশ যদি পড়ে, উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইবো। এই কর্মীরা শুনে রাখুন, আপনাদের বেশি কথা বলবো না।
আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন আমাদের প্রধান বক্তা, বিধানসভা 93 বনামে একজনের লড়াই চলছে, আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে। তাই শেষ কথা বলবো, তৃণমূল কাগুজে বাঘ, পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা আসছে, আবার বুঝে গিয়ে আসবে, মুখ্যমন্ত্রী মানুষের বিচার চাইছে, আপনাকে 14 তলা ছাড় হবে, থাকবে থাকবে জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়। দীর্ঘ রাস্তা কমরেড সাথী আপনারা হেঁটে এসেছেন, আমরা সবাই হেঁটে এসেছি। তো কারোর মনে, কারোর শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র, হাঁটতে হাঁটতে বোধহয় এই পর্যন্ত আসতে পারবো না, কিন্তু আমাদের নাসার ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন, যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিতে গিয়ে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই, কিন্তু মনের বয়স কমে গেছে। আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যে উত্তরপ্রদেশের যে কালচার, যোগী রাজ্যের যে কালচার, যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা, সেটা বাইরেও হতে পারে, সেটা লকআপের মধ্যেও হতে পারে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক হালদারকে কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার, যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একেবারে আরএসএস এর পোশাক পরে, আরএসএস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া। আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে, তাহলে তাকে যত খুশি মারো, মেরে নিজের যত হাতের সুখ, নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে। এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে, সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে। অভিযোগ পেলেই সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করেই তার উপরে অত্যাচার। এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে, পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সমগ্র পুলিশ বাহিনী বলবো না, পুলিশের একাংশ। আমরা আনিস খানের কথা যদি বলি, তাহলে পুলিশদের ঠেলে ফেলে দিল, আনিস খানকে মেরে দিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার করব, কিন্তু সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে, নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল, তাকে চোর বলে, চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলল। আমরা দেখলাম ইরশাদ আলম বলে একটি ছেলে 17 বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে। একটা দোকানে 17 বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয়। সে নাকি মোবাইল চুরি করেছে, এই অভিযোগে হইচই করলো, ভালো কথা। তারপরে লোকজন জড়ো করে একটা পরিস্থিতি তৈরি করলো। এসসি এসটি হোস্টেল ছিল পাশে, সেই এসসি এসটি হোস্টেলের ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ইরশাদ আলমকে এমন পেটা পিটল, ইরশাদ আলম শেষ পর্যন্ত মারা গেল। এর কোনোটার বিচার নেই। আমরা অদ্ভুতভাবে দেখলাম। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। বিচারপতি অর্ডার দিলেন, বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি, উনি অর্ডার দিলেন
আমার ভাই, আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে, দ্বিতীয়বার কবর থেকে তুলে তাকে পোস্টমর্টেম আবার করা হলো। সেই পোস্টমর্টেমের পরে যে হিয়ারিং হওয়ার কথা, সেই হিয়ারিং হলো না। আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপরে আমরা আস্থা রাখি, কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয়, তাহলে মানুষ কার কাছে যাবে? এই প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে। যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তারপরেও রাজদীপ সরকার গ্রেফতার হয় না। সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্বরে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে, আবু সিদ্দিক হালদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই। আমার একবার আওয়াজ তুলুন, ফাঁসি চাই, রাজদীপ সরকারের ফাঁসি চাই। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে প্রসেন মন্ডল সহ, ইরশাদ আলম সহ, পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাজদীপ সরকার, আনিস খান এবং আবু সিদ্দিকের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে। আমি ইতিহাস মনে করাতে চাই না, শুধু বলে দিতে চাই একটু প্রদীপদের দিকে তাকিয়ে দেখবেন। মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি হাল হতে পারে? সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এই ব্যর্থতা তো মাননীয় মুখ্যমন্ত্রী, এটা তো কেবল পুলিশের ব্যর্থতা না, দপ্তর আপনার ব্যর্থতা। আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না, সেটা হচ্ছে যে শওকত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে, চতুর্দিকে নজর রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি। আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি, তোরা যত মারবি মা, তবু পাবি না আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান। উপস্থিত জনগণ, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও 4 থেকে 5 গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করানো ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব সময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা
অনেক লোক দিয়েছি, অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলো আমরা করছি। প্রশাসন বন্ধুদের দেশে বলবো, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলি আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশ ইউনিফর্ম যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান বহির কাজ করছে তাদেরকে আপনারা কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে রাজদীপ হালদার থেকে শুরু করে, রাজদীপ সরকার থেকে শুরু করে, আনিসকে যারা সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পরে তার লাশ হয়েছে, সে পুলিশ তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো, তাদেরকে এই প্রশাসনের একটা অংশ সমাজে বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে? আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, গণতান্ত্রিক ও বঞ্চিত আন্দোলনের পক্ষে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখি। যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যদি আমাদের আস্থায় আঘাত দেয় বা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তোলে, বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে, সেই বিচারপতিকে কিন্তু দায়ভার নিতে হবে। আমার আস্থা দেখেছিলাম রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এরপর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়ার ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4টি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ আছে। 2 যুবক পুলিশ কাস্টডিতে, 2জনকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা, সুশীল নাগরিকেরা যখন অনেক কথা বলতে শুরু করেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সিআইডি হাতের দায়িত্বভার তুলে দিয়েছিল, তদন্তভার তুলে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, অপদস্থ পুলিশ মন্ত্রী সিআইডি এখনো মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চালচলাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান, আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পাথর উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে স্বনামধন্য উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো পশ্চিম বাংলার ওবিসিদেরকে নিয়ে আপনার অবাক হবে। এই চাল চোর, ডাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর মানুষ যাদের দরকার, তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্যোগ করে নিচ্ছি, তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে বকলমে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চায় জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পার্টি হয়েছি। পশ্চিম বাংলার ওবিসি সার্টিফিকেট যা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু 2টো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করতে নিশ্চিত হবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো, এই সাহস পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, ঘর হবে না, আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে থাকেন, ভিডিও দেখে থাকেন, 100 স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে। সেখানে 2টো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1-এ পড়ে, পরিবারকে নিয়ে থাকে, তারও চোরের অপরাধে হত্যা করা, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যেতে গণপিটি বেড়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না।
তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা ডেকে এই খুনোখুনি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক, সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না করে আমাদের তো বুঝে দিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক জবাব দেব। কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে গণনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই? কতদিন হবে? সময় আসছে, জবাব দিয়ে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দেখানো পথ অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব, প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীর স্থিরভাবে আপনারা বাড়ি যাবেন। তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না। পাড়ার চায়ের দোকান, মাঠ ঘাট, যেখানে যাবেন, মন্দির মসজিদ, যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন, আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায়, এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের রাজ্যে কোন মা বোন তার স্বামীকে হারায়, কোন বাচ্চা না তার পিতাকে হারায়, পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে। সত্যি আমাদের দুঃখ লাগছে, কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বাড়ানোর জন্য কথা বলছি, সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে, পুলিশি ইউনিফর্মের উপরে প্রশ্ন তুলে দিচ্ছে, সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো, আমাদেরকে এই রাজপথে নামতে হতো না। তাই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো, অপদার্থ পুলিশ মন্ত্রীকে বলবো, সতর্ক সজাগ হন, নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, হুমকি দিচ্ছি না, আপনাকে আমি সাজেস্ট করছি, আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি, আপনি রাজধর্ম পালন করুন, মানুষের মতামতের অগ্রাধিকার দিন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে আসবেন ক্ষমতায়, যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে, শুধু এতটুকুই বলতে চাই, পৃথিবীর ইতিহাসগুলো দেখুন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি, আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল। আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বক্তব্য শেষ করছি। আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন, আপনারা